হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। নাম শুনছেন? তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশেষ বড় কবি ছিল, সাহিত্যিক ছিল, বড় পণ্ডিত। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে আসার পর কুরাইশ বংশের লিডাররা বলল, তুফাইল, এই মক্কার জমিনের ভিতরে একজন পাগল গণক কবির আবির্ভাব হইছে, তুমি তার সামনে কখনোই যেও না, কেননা তুমি গেলে তুমিও তার ভক্ত হইয়া যাইবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ দুনিয়ার মানুষ, বেঈমানরা আলেমদের থেকে আম মানুষ যারা আছে, সাধারণ মানুষ, বেঈমানরা, ওই নাস্তিকের দলগুলো, ওই বেঈমানের দলগুলো, ওই যে দাদা বাবুগুলো আলেমদের থেকে সাধারণ মানুষকে পৃথক করার জন্য আলেমদের বদনাম ছড়ায়, আলেমদের জঙ্গি বানায়, আলেমদের রাজাকার বানাইছে, আলেমদেরকে এইরকম বহুত ব্যঙ্গ করিয়া আলেমদের উপস্থাপন করে। তারপরও সাধারণ জনগণ কিন্তু আলেমদের মহব্বত করা বাদ দেয়নি, দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, তার শরীরে এক ফোঁটা নাপাক লাগেনি, তাকে রাজাকার বানিয়ে কয়েকটি বছর পর্যন্ত জেলখানায় আটকিয়ে রেখেছে বেঈমানের দলগুলো। সেখানেই তাকে হত্যা করেছে পরিকল্পিতভাবে। শুধু ওলামায়ে কেরামদেরকে আলাদা করার জন্য এই বেঈমান নাস্তিকদের পরিকল্পনা। আলেমদের কাছে গেলেই সাধারণ মানুষগুলো আমাদের লেনিন কালমাসের আদর্শ মানবে না। ওই আলেমদের কথা শুনে শুনে তারা নবীওয়ালা, আল্লাহওয়ালা, সুন্নাতওয়ালা হইতে থাকবে। আমাদের টার্গেট বিলুপ্ত হবে, ঠিক কিনা জোরে বলেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে আসার পর ওই কুরাইশের বেঈমানের দলগুলো হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও তুফাইল, তুমি মুহাম্মাদের কাছে যেও না, কেননা মুহাম্মদ পাগল গণক কবি, মুহাম্মদ পাগল জাদুকর, সে কি জানি বলে। এই কথাগুলো শুনিয়া মানুষ দলে দলে তার দলে ভর্তি হয়ে যায়। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ভিড়ে না, আলাদা আলাদা কানের মধ্যে তুলা লাগিয়ে ঘুরে। হঠাৎ একদিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আওয়াজ ঢুকে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা কাবার চত্বরে নামাজে দণ্ডায়মান অবস্থায় পাঠ করতেছিল। আমার সাথে সকলেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস পাঠ করতেছিলেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আওয়াজ ঢুকে যায়। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এই কথাগুলো তো কোনো কবির কথা নয়, এই কথাগুলো তো কোনো জাদুকরের কথা নয়, এই কথাগুলো তো কোনো গণকের কথা নয়, এই কথাগুলো আসমানি আওয়াজ। তাহলে কেমনে তারা বলল মুহাম্মদ কবি, জাদুকর, গণক?
মুহাম্মদ জাদুকর। এ মুহাম্মদকে অপমান কম করে নাই বেঈমানের দলগুলো। আমার নবী দাওয়াতের কাজ করতে গিয়ে, আমার নবী ওই বুথান বাজারে দাওয়াতের কাজ করে, আবু লাহাব আমার নবীর পিছে পিছে যায় আর বলে, তোমরা এর কথা শুনিও না, এ জাদু করে, কবি গণক। পিছনে কিছু বকাটে বাচ্চাদের লেলিয়ে দেয়, তারা আমার নবীকে পাথর নিক্ষেপ করে, তারা আমার নবীকে পাথরের আঘাত করে। ও মুসলমান, আমার নবীকে কম আঘাত